ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা খুব সহজে কি করে একটা ব্যাঙের সিনারি আঁকতে হয় এটা শিখে নেব। এটা হচ্ছে আমাদের ব্যাঙ রাজকুমার। তোমরা প্রথমেই দেখলে খাতার যে মাঝখান তার একটু সাইডে আমরা দুটো চোখ এঁকে নেব। একটা পুরো গোল দিয়ে একদম রাউন্ড করে চোখ আঁকলাম, আর একটা একটু হাফ গোল করে, ঠিক আছে। তারপরে একটা পুরো ইউ মতো করলাম, এই দিক দিয়ে অতটা নামলো, এই দিক দিয়ে অতটা নামলো, ইউ হয়ে গেল। এর ভিতরে একটা ছোট ইউ দিয়ে দেবো, ঠিক আছে। আর পাগুলো মোটামুটি ইউ ইউ টাইপেরই। ছোট ইউটা হয়ে গেলে এই হাতগুলো দেখো হয়ে যাচ্ছে, দুটো হাতও হয়ে গেল ইউ করলেই। তারপরে এই সাইডের পাটাও করে দেবো, আর একটা পাতা। এইটুকুই আমাদের ড্রয়িং এর সাবজেক্ট। ব্যাঙটাই হচ্ছে আমাদের সাবজেক্ট, ঠিক আছে। তো তোমাদের আজকে ভাবলাম একটা ব্যাঙের গল্প বলি। একটা রাজ্যে একটা রাজা ছিল, আর রাজার একটা খুব সুন্দরী মিষ্টি একটা রাজকন্যা ছিল। রাজকন্যাটার নাম ছিল লীলাবতী। লীলাবতী খুব মিষ্টি ছিল, কিন্তু ওর কাছে আর কোনো খেলনা ছিল না নতুনত্ব। তো বাবাকে অনেক বায়না করলো, তো বাবা ওকে একটা খুব সুন্দর সোনার বল দিল, বললো এটা নিয়ে খেলো, কিন্তু এটাকে হারিও না। তো ওটা নিয়ে খুব খেলতো খেলতো খেলতো। একদিন খেলতে খেলতে ওর এই সোনার বলটা কুয়োতে পড়ে গেছে। এবার ও তো খুব কাঁদছে, খুব একদম কি করব কি করবো এরকম করছে। তখন একটা ব্যাঙ বেরিয়ে এসছে কুয়ো থেকে, বলছে কাঁদছো কেন, কি হয়েছে? তো রাজকুমারী বলছে আমার তো কুয়োতে আমার ভালো বলটা পড়ে গেছে, বাবা তো খুব দুঃখ পাবে। বললো ঠিক আছে তুমি দাঁড়াও, আমি নিয়ে আসছি বলটা, কিন্তু এর বদলে তোমাকে আমার সাথে ফ্রেন্ডশিপ করতে হবে। রাজকুমারী বলল তুমি আগে কুয়ো থেকে বলটা এনে তো দেখাও, তারপরে ফ্রেন্ডশিপ করব। যেই ব্যাঙটা বলটা নিয়ে চলে এলো, রাজকুমারীটা নিয়ে বাড়ি চলে গেল। ব্যাঙটা বলে আমার ফ্রেন্ডশিপ, যাও তো তোমার মতো ব্যাঙের সাথে গিয়ে ফ্রেন্ডশিপ করে। ব্যাঙটা খুব দুঃখ পেল। সেই দুঃখ নিয়ে রাজার কাছে নালিশ জানাতে গেল যে রাজামশাই, তোমার মেয়ে আমার সাথে ফ্রেন্ডশিপ করবে বলেছিল কিন্তু করেনি। রাজামশাই খুব মেয়েকে বকা দিল যে তুমি একটা রাজকন্যা, তুমি একটা ব্যাঙকে কথা দিয়ে কেন কথা রাখোনি। তারপরে রাজকুমারীটা অনেক দুঃখে দুঃখে ব্যাঙটার সাথে বন্ধুত্ব করতে লাগলো। তারপর বন্ধুত্ব করতে করতে দেখলো ব্যাঙটা তো খুব ভালো, খুব মিষ্টি, ও তো সব কথা শোনে। তারপরে রাজকুমারীটা ব্যাঙটাকে মাথায় একটা হাম্পি দিল, যেই মাথায় হাম্পি দিল সঙ্গে সঙ্গে ব্যাঙটা রাজকুমার হয়ে গেল। করে বলো তো, একটা রাজকুমার ছিল খুব মিষ্টি। সে রাজকুমার একটা একদিন বনে গেছিল শিকার করতে। সে দেখতে পায়নি একটা ব্যাঙকে পায়ে চেপে মেরে ফেলেছে। তখন ব্যাঙের যে বাড়ির লোক ছিল তারা এসে বলছে তুমি আমার বাড়ির ব্যাঙকে মেরে ফেললে। তো রাজকুমার বলছে আমি তো ইচ্ছা করে মারিনি। বলছে না, তুমি কেন ওকে পা দিয়ে মেরেছো, কি তোমার কোনো ক্ষতি করেছে? তুমিও ব্যাঙ হয়ে যাবে। কিন্তু ও খুব কাঁদছে যে আমার তো রাজকুমারই হতে হবে না, আমি তো একটা বড় সাম্রাজ্যের রাজকুমার, আমি কি করে ব্যাঙ হয়ে যাবো, এটা তো ঠিক না। তখন ওরা বলল যদি তোমাকে কোনো মিষ্টি রাজকুমারী কপালে হাম্পি দেয়, তাও ভালোবেসে বন্ধুত্ব করে, তাহলেই তুমি একমাত্র রাজকুমার হতে পারবে, নয়তো তুমি ব্যাঙই থাকবে। এই রাজকুমারীটা যেহেতু মিষ্টি করে ভালোবেসে কপালে হাম্পি দিল, তাই রাজকুমারটা আবার আগের মতো রাজকুমার হয়ে গেল। তোমাদের গল্পটা কেমন লাগলো অবশ্যই জানিও। এবার আমি কালারগুলো বলে দিচ্ছি। প্রথমে আমরা যে জলের কালারটা করেছি, একদম যে ব্লু কালারটা, পাশান ব্লু নয় কিন্তু নর্মাল যে ব্লু কালারটা, সেটা নিয়েছি, স্কাই কালার নিয়েছি, হোয়াইট কালার নিয়েছি। ভালো করে কালারগুলোকে মিশিয়ে দেবে। চারিধারে আমি ব্লু দিয়েছি, তারপরে আকাশি, তারপরে সাদা দিয়ে সুন্দর করে জলের কালার মেশাবে। আগে ব্যাঙের কালার বা অন্য কিছু কালার করবে না, আগে হালকা কালার করতে হয়, ঠিক আছে। তারপরে আমরা পাতার কালারগুলো করে নিচ্ছি। পাতার রং হচ্ছে হালকা সবুজ, আর পাতার যে চারিদিকে বর্ডারটা করেছি ডিপ সবুজ দিয়ে, মাঝখানে পাতা যে আমরা যে স্ট্রেনগুলো থাকে না, দাগগুলো করেছি আমরা ডিপ গ্রিন আর শ্যাপ গ্রিন দিয়ে। এবার ব্যাঙের কালারটা বলি। ব্যাঙের কালার হচ্ছে ডিপ গ্রিন আর লাইট গ্রিনটা হচ্ছে পুরো ব্যাঙের বডিটা, আর ব্যাঙের যে ভিতরে যে পেটটুকু দেখা যাচ্ছে ওটা ডিপ গ্রিনের সাথে সাদা মিশিয়ে দিয়েছি, ঠিক আছে। ব্যাঙ হয়ে গেছে। ব্যাঙের চোখগুলো করেছি, বাইরেটা করেছি ডিপ সবুজ, আর চোখের মনিটা করেছি কালো। ব্যাঙ কমপ্লিট। ব্যাঙের দুটো গাল করেছি, দেখবে অল্প ছোট ছোট লাল দিয়ে দিয়েছি চোখের নিচটা গাল বোঝানোর জন্য। যে ফুলটা করেছি পুরোপুরি একদম গোলাপি দিয়ে, আর ভিতরে যে অল্প অল্প ছিল ওগুলো রানী দিয়ে করে নিয়েছি। উপরের জায়গাটা করেছি কালো, শ্যাপ গ্রিন আর লাইট গ্রিন। কালারগুলো যাই করবে সুন্দর করে মেশাবে, হাত দিয়ে হোক, কটনের কোনো কাপড় দিয়ে হোক, খুব সুন্দর করে রঙগুলো মেশাবে। আর আমি জানি তোমাদের ছোট ছোট আঙুল কষ্ট হয় মেশাতে, আস্তে আস্তে মেশাবে, কোনো তাড়াহুড়ো নেই, অনেকক্ষণ ধরে মেশাও, কিন্তু যত তোমরা রঙটা মেশাবে তত তোমাদের রঙটা ফুটবে সুন্দর। এবার আমরা কালো রং নিয়ে সুন্দর করে পুরোটা বর্ডার দিয়ে দেবো। আস্তে আস্তে বর্ডার করবে, আর কালো রং একদম আঁকা শেষে ব্যবহার করবে। কালো রং কিন্তু একবার ভুলভাল হয়ে গেলে শেষ। তারপর ব্যাঙের গালে কিছু ডিটেলিং অ্যাড করে দিলাম, আর একটু জল এঁকে দিলাম। কেমন হয়েছে আঁকাটা? ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। টাটা।